ঢাকা শহরের খেলার মাঠ অনেকটা কাজের গরু, খাতায় আছে গোয়ালে নাই। মানে স্পিকার রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন বিচারের বাণী নিভৃতে কাঁদে। আমাদের শিশুরা আবার খেলার মাঠে হারিয়ে যেতে চায়, খেলার মাঠে ফিরে যেতে চায়। এখানে উনি যে বর্ণনাগুলো দিয়েছেন তার বেশিরভাগই সত্য ঘটনা। মাননীয় সদস্য নীলুফার চৌধুরী মনি মহিলা আসন 10-কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বহু বছর পর এই মহান জাতীয় সংসদে আবার দাঁড়িয়েছি। আমার নোটিশের উত্থাপনীয় বিষয় হচ্ছে রাজধানী ঢাকার 2 সিটি সহ দেশের সকল বিভাগীয় ও জেলা শহরের খেলার মাঠ ও পার্ক উদ্ধার এবং মাদকসেবীদের কবল থেকে মুক্ত প্রসঙ্গে। রাজধানী ঢাকা সহ সকল শহরের পার্ক ও খেলার মাঠগুলো একসময় ছিল শিশু কিশোরের দৌড়ঝাঁপ, খেলাধুলা আর বয়স্কদের বিকেলে অবসরের জায়গা। এখানে মাদকের কারবার, হকারের উৎপাত আর বখাটের আড্ডা এখন চলছে। কোথাও দখল, আবার কোথাও শিশু পার্কের নামে বাণিজ্যিক ব্যবহার হারিয়েছে তার সৌন্দর্য। ফলে ইট পাথরের নগরে মোবাইল পর্দায় আশ্রয় খুঁজে নিতে চায় সমাজের সকল শ্রেণীর মানুষ। পার্ক ও খেলার মাঠগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য কোনোভাবেই নিরাপদ নয়। এগুলোকে মাদকসেবীদের হাত থেকে মুক্ত করতে সিটি কর্পোরেশন ও সকল শহর কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। দীর্ঘদিন যাবৎ সরকার ক্ষমতায় থেকে খেলার মাঠ ও পার্কগুলো নিজেদের সম্পদ ভেবে ভাড়া খেয়েছে। মাননীয় স্পিকার, খেলার মাঠ পার্কের বড় অংশই জনসাধারণের হাতছাড়া হয়ে যাচ্ছে। কোথাও কোথাও মাঠ আছে, ব্যবহার করা যাচ্ছে না। কোথাও পার্ক আছে, তা মাদকসেবী ও বখাটেদের নিয়ন্ত্রণে রয়েছে। এক সময় বিকালের মাঠ ছিল শহরের শৈশবের অবিচ্ছেদ্য অংশ। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় সময় কাটত শিশুদের সময়। মাননীয় স্পিকার, খেলার মাঠ ও পার্কে শুধু বিনোদনের জায়গা নয়, বরং নগরের ফুসফুস ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অবকাঠামো হিসেবে বিবেচনা করা যায়। বিষয়টি অতীব জরুরি গুরুত্বপূর্ণ সম্পন্ন বিধায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাননীয় মন্ত্রীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় স্পিকার, ঢাকা শহরের খেলার মাঠ অনেকটা কাজের গরু, খাতায় আছে গোয়ালে নাই। ডয়েচে ভেলের রিপোর্ট অনুযায়ী ঢাকা সিটির 2টা সিটি কর্পোরেশনে 129টি ওয়ার্ডের মধ্যে মাত্র 235টি খেলার মাঠ রয়েছে। মাননীয় স্পিকার, রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন বিচারের বাণী নিভৃতে কাঁদে। ধূপ খোলা মাঠটিতে সিটি কর্পোরেশন তাদের নিজের খেলা বন্ধ করে দিয়ে মার্কেট গড়ে তুলেছে। ধূপখোলা মাঠটিতে, শ্যামলী মাঠটিতে বসেছে কাঁচা বাজার, মিরপুরে পাইকারি পণ্যের আড়ত সহ অনেক মাঠগুলো এরকম সাপ্তাহিক বাজার অথবা প্রতিদিনকার বাজার রয়েছে। আজকের পত্রিকা 5/11/2024 ঢাকা শহরের বিভিন্ন খেলার মাঠে পানির পাম্প বসানো মাঠগুলো সংকুচিত হয়ে পড়েছে। এই জন্য আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর আবারও দৃষ্টি আকর্ষণ করছি। দেশের বিভিন্ন জায়গায় খেলার মাঠ দখল করে মেলা, গরুর হাটও বসানো হয়েছে। ইনকিলাব বলেছে 1/3/2025 ঢাকার 126টি মাঠ হারিয়ে গেছে। এই যে হারানো মাঠগুলো আমরা ফিরে পেতে চাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আজকে মাননীয় মন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের শিশুরা আবার খেলার মাঠে হারিয়ে যেতে চায়, খেলার মাঠে ফিরে যেতে চায়। তারা বই খাতা এবং খেলার মাঠটাই তাদের সহায় হোক। কোনো আমরা সাইবার বা কোনো আপনার এই যে টেলিফোন বা এই যে মোবাইল ফোনের মধ্যে আমরা রাখতে চাই না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখানে উনি যে বর্ণনাগুলো দিয়েছেন তার বেশিরভাগই সত্য ঘটনা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খেলার মাঠগুলোকে এবং ফাঁকা জায়গাগুলোকে দলীয় কারণে সব দখল করে নেওয়া হয়েছিল। আমরা সরকার গঠন করবার পরে আমরা চেষ্টা করছি সেই মাঠগুলোকে এবং খেলার যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোকে উদ্ধার করার জন্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন অধিকাংশ পার্ক, খেলার মাঠ বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্বে প্রায় বেদখল ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত পার্ক বা খেলার মাঠ নিজেদের দখলে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু করা হয়েছে ইতিমধ্যে। উদাহরণস্বরূপ গুলিস্তান পার্ক তথা শহীদ মতিউর রহমান পার্কটি মারাত্মক অবস্থানে সহ বিভিন্ন ধরনের ভবঘুরে সহ ভাসমান হকারদের দখলে ছিল। বর্তমানে ভবঘুরে ভাসমান হকার মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি আদর্শ পার্কে পরিণত করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অধিক্ষেত্রে সিটি কর্পোরেশন ও অন্যান্য সংস্থার মালিকানাধীন 256টি পার্ক খেলার মাঠ রয়েছে। এইগুলোকে উদ্ধার করা এবং পর্যায়ক্রমে সেগুলোকে খেলার উপযোগী করে তোলার চেষ্টা চালানো হচ্ছে এবং তার আপনার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর হতে দেশের খেলাধুলার মান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর হতে দেশের খেলাধুলার মান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সাথে শিশুরা খেলার মাঠে খেলাধুলা করতে পারছে। আদালতের নির্দেশনার আলোকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ সর্বদা খেলার মাঠ ও ফুটপাথ হতে অবৈধ দখল উচ্ছেদ করতে বদ্ধপরিকর। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। ঢাকা সিটি কর্পোরেশনের কিছু উল্লেখযোগ্য খেলার মাঠ ও পার্কের উন্নয়ন করা হয়েছে। 35 নম্বর ওয়ার্ডের মালিটোলা পার্ক, শহীদ মতিউর রহমান পার্ক গুলিস্তান, মতিঝিল পার্ক আদমজি কোর্ট বিল্ডিং মতিঝিল, নবাবগঞ্জ পার্ক নবাবগঞ্জ লালবাগ, ওসমানী উদ্যান উন্নয়ন কাজ চলমান, যাত্রাবাড়ি শিশু পার্ক, ইসলামবাগ বশিরউদ্দিন পার্ক, শাহবাগ শিশু পার্ক, হাজী আব্দুল আলিম খেলার মাঠ ঢাকেশ্বরী রোড ঢাকা, রসুলবাগ পার্ক খেলার মাঠ রসুলবাগ ঢাকা, দেলোয়ার হোসেন খেলার মাঠ শ্মশানঘাট RND রোড ঢাকা, জোরপুকুর খেলার মাঠ খিলগাঁও, বাসাবো খেলার মাঠ শহীদ আলাউদ্দিন পার্ক বাসাবো মেইন রোড, সাদেক হোসেন খোকা খেলার মাঠ দক্ষিণ গোরান সুলতান ভূঁইয়া ঝিল পার্ক খেলার মাঠ বাসাবো বারুর মাঠ দক্ষিণ বাসাবো এর উন্নয়ন কাজ চলছে। গজমহল শিশু পার্ক হাজারীবাগ পুরাতন থানা জিগাতলা, হাজারীবাগ পার্ক হাজারীবাগ, আমলিগোলা খেলার মাঠ জগন্নাথ সাহা রোড। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন পার্ক মাঠের সংখ্যা 38টি। উক্ত পার্ক মাঠগুলো আধুনিকায়ন করা হয়েছে এবং পার্ক মাঠ জনসাধারণের জন্য সর্বদা উন্মুক্ত রাখা হয়েছে। খালিশপুর ওয়াইল্ডল্যান্ড শিশু পার্ক, গল্পাবাড়ি সিনিয়র লিনিয়ার পার্ক, শহীদ হাদিস পার্ক, সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্ক, জাতিসংঘ শিশু পার্ক, গোলকমণি শিশু পার্ক, সোনাডাঙ্গার আবাসিক এলাকার পার্ক, নিরালা আবাসিক এলাকার পার্ক। জনসাধারণের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পার্কসমূহে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ে থাকে। এভাবে দেশের সকল বিভাগীয় জেলা শহরে খেলার মাঠ ও পার্ক উদ্ধার ও মাদক সেবীদের কবল থেকে উদ্ধারের প্রক্রিয়া চলমান আছে। আমি উল্লেখ করতে চাই মাননীয় স্পিকার যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখন এই খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইন্টার স্কুল স্পোর্টস, ইন্টার স্কুল কালচারাল অ্যাক্টিভিটিস এগুলো এখন অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং আমরা বিশ্বাস করি এই কাজগুলোর মধ্য দিয়ে এই অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আমাদের আশঙ্কা যেটা করেছেন মাননীয় সংসদ সদস্য সেটা অনেকাংশেই কমে আসবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ মাননীয় স্পিকার।